আমাদের সকলেরই হোস্টেল লাইফে থাকতে সবথেকে পছন্দের খাদ্য তালিকায় প্রথম ছিল নুডলস। কিন্তু জানেন কি, এই নুডলস প্রথম তৈরি হয়েছিল প্রায় 4000 বছর আগে চায়নাতে। তখন চীনে গম আর চালের ময়দা দিয়ে লম্বা সুতোর মতো খাবার বানানো হতো, যা এখন পুরো এশিয়াতে জনপ্রিয় নুডলস নামে। তবে ছুটির দিনগুলোতে কিছু ভালো খাবার মানেই তো বিরিয়ানি। আর এই বিরিয়ানি প্রথম পাওয়া যায় পার্সিয়াতে, পরবর্তীতে মুঘল এম্পায়ারের সময় ভারতীয়দের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। মনে করা হয় বিরিঞ্জ নামের পার্সিয়া শব্দ থেকেই বিরিয়ানি শব্দটি এসেছে। আবার বাইরে ঘুরতে গেলেই বা হালকা খিদে পেলেই আমরা বার্গার বেছে নিই। কিন্তু জানেন কি, এই বার্গার নামটি এসেছে হ্যামবার্গ শহর থেকে। শুরুতে জার্মান নাবিকেরা মাংস কুচি করে রুটির সাথে খেত, পরবর্তীতে ইউনাইটেড স্টেটে এসে আধুনিক বার্গারের রূপ নেয়। আবার অন্যদিকে শুধু বাচ্চা নয়, বাচ্চা বড় সকলেরই প্রিয় চকলেট। প্রাচীনকালে মায়া সিভিলাইজেশনের মানুষেরা কোকো পাউডার দিয়ে তিতা পানীয় তৈরি করত, এবং সেটাই ছিল তাদের রাজকীয় পানীয়, যা সাধারণ মানুষ খেতে পারতেন না। পরবর্তীতে আধুনিকতার ছোঁয়ায় মিষ্টি চকলেট বার তৈরি হয়, এবং বর্তমানে যে কত ধরনের চকলেট পাওয়া যায় তা আমরা কম বেশি সকলেই জানি। কিন্তু বার্গারের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই না হলে কি ঠিক জমে? ঠিক জমে না, তাই না? তবে এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্ম বেলজিয়ামে। তখন মানুষ শীতকালে মাছ না পেয়ে আলু কেটে ভেজে খেত। পরবর্তীতে যা ফ্রেঞ্চ ফ্রাই হয়ে আমাদের প্লেটে বার্গারের পাশে স্থান নিয়েছে। তবে এত কিছুর মাঝে পিৎজাই বা বাদ যায় কেন? এটাও তো আমাদের খুব পছন্দের একটা খাবার। তবে জানেন কি, এই পিৎজার জন্ম হয়েছিল ইটালির নেপেলস শহরে। তখন 1800 সালের দিকে সাধারণ মানুষ রুটি, টমেটো আর চিজ দিয়ে সহজ খাবার বানাতো, যা পরবর্তীতে মার্গেরিটা পিৎজাতে পরিণত হয়, যাকে আমরা রানী মার্গেরিটা নামেও জানি। তবে বর্তমানে বহু টপিংসের সঙ্গে ভ্যারাইটি পিৎজা পাওয়া যায়। তবে আপনার পছন্দের পিৎজা কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম আরও অনেক অজানা তথ্য জানার জন্য।